আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি অবস্থা হয়েছে রে তোর? কি হয়েছে? কোথায় গেছিলিস? আন্টাসা কেমন আছে এখন? আরে বাবা, তোকে তো ফোনেও পাচ্ছিলাম না, চিন্তায় আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা থানায় এসে মিসিং গাড়ি করতে। আপনাদের মেয়ে অপর্ণা তাও হারিয়ে গেছে বলে মনে হচ্ছে কেন আপনাদের? ও হাসপাতালে যাবে বলে বেরিয়েছিল স্যার, কিন্তু হাসপাতালে যায়নি। আর তারপর থেকে না ওর সাথে আমরা যোগাযোগ করতে পারছি না স্যার। স্যার আমার মেয়েটাকে খুঁজে দিন না স্যার, আমাদের খুব ভয় করছে। খুঁজে দিন বললেই তো খুঁজে দেওয়া যায় না, একটা মিসিং ডায়েরি করতে হবে। হ্যাঁ অফিসার, আমরা মিসিং ডায়েরিটাই করতে এসেছি। যা কিছু করার করুন, কিন্তু একটু তাড়াতাড়ি করুন, যাতে অপর্ণাকে তাড়াতাড়ি খুঁজে বার করা যায়। নাম তো অপর্ণা, টাইটেল কি? বসু। বসু। অপর্ণা বসু। বয়স আর ঠিকানা বলুন। বয়স 21, আর ঠিকানা হচ্ছে বেলেঘাটা। দাঁড়ান 21 বছরের মেয়ে হারিয়ে গেছে বলছেন? অ্যাডাল্ট মেয়ে আবার হারায় নাকি? দেখুন হসপিটাল যাওয়ার নাম করে কোথায় না কোথায়। কি বলছেন স্যার? কোথায় না কোথায় মানে? নির্ঘাত কারোর সঙ্গে প্রেম টেম ছিল, আর তাহলে কেটে পড়েছে হসপিটাল যাওয়ার নাম করে। আমাদের মেয়ে ওরকম নয় স্যার। ও স্যার অসুস্থ, এই খবরটা পেয়েও ছুটে বেরিয়ে গেছিল। এটাই আমাদের সবার চিন্তার কারণ ব্যাপারটা খুব অস্বাভাবিক। দেখুন এরকম কেস না থানায় রোজ 5-10টা করে আসে, আর সব মেয়ের বাড়ির লোকের কাছে তাদের মেয়ে হলো ভুয়া তুলসী পাতা। খোঁজ নিয়ে দেখুন তলে কি ছিল। আপনি চেনেন অপর্ণাকে? না জেনে 10টা 5টা কেসের সাথে তুলনা করছেন কোন চান্সে? আর একটা যদি বাজে কথা বলেছেন তাহলে কি করছো? এইভাবে কেন কথা বলছো ওনার সাথে? মা, উনি তো অপর্ণা নামে আজে বাজে কথা বলে যাচ্ছেন। অর্ক, আমরা কথা বলছি তো, তুমি শান্ত হও। মা, আমার কথাটা শুনুন। অফিসার সরি, কিছু মনে করবেন না। সাহস কত বড়, হ্যাঁ? অন ডিউটি অফিসারকে থ্রেট করছে। দেখুন, অপর্ণাকে নিয়ে টেনশন করে আমাদের কারোর মাথা কাজ করছে না। আমি রিকোয়েস্ট করছি আপনারা একটু হেল্প করুন। হেল্প মানে মা? এই তো ওনাদের ডিউটি, আর এটা না করে আজে বাজে কথা বলছেন। কোথায় দাঁড়িয়ে কাকে কি বলছেন মাথায় রাখুন, এরপরে কিন্তু। অফিসার, আমি রাজলক্ষ্মী সিংহ রায়, আর্য সিংহ রায়ের মা। আপনি ম্যাডাম? সরি, আমি আপনাকে চিনতে পারিনি। আমাকে চিনতে পারাটা কোনো বড় কথা নয়, কিন্তু আমাকে আলাদা করে পরিচয় দিতে হোক, সেটাও আমি পছন্দ করব না। সরি ম্যাডাম, অপর্ণা বসু কেউ হয় আপনার? ও অপর্ণা আমাদের মেয়ে স্যার, ও আর্য স্যারের ওখানে কাজ করে। ও আচ্ছা স্যার, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। কিঙ্কর তো খুলেও কিছু বলছে না, আমার তো অবস্থা দেখে ঠিক লাগছে না। ভুল হলো, খুব বড় ভুল হলো এটা আর্য। কেন তুই আমাকে সঙ্গে নিয়ে বলি না? এখন যদি তোর কিছু হয় তবে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না আর্য, কিছুতেই ক্ষমা করতে পারবো না। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। যেটুকু স্টেবল ছিলেন সেখান থেকে আবার ক্রিটিক্যাল জায়গায় চলে গেলেন। ওকে বাঁচাতে হবে ডক্টর, কিভাবে সেটা আপনি করবেন আমি জানি না, কিন্তু ওর জন্য কিছু না। সিচুয়েশন এখন আমাদের হাতে নেই, আমরা শেষ চেষ্টা করছি, বাকিটা ভগবানের হাতে। প্রে করুন যেন ইঞ্জেকশনেই কাজ হয়। স্যার, এই ইনজেকশনে তো সাইড এফেক্ট আছে, এটাই দেওয়া হবে? আর তো কোনো অপশন নেই, সাইড এফেক্ট থাকলে ইঞ্জেকশনটাই লাইফ সেভিং। দেখা যাক। এরকম কেন করছে স্যার? কনভালশন হচ্ছে তোর। কি করে স্যার? ডক্টর ভালো করে প্লিজ দেখুন কেন করছে এরকম। কি করে স্যার? তো আবার এক্সকিউজ মি অফিসার, মিসিং ডায়েরি তো লিখলেন, অপর্ণাকে খোঁজা কখন শুরু করবেন?
না না, সব রকম চেষ্টা চলছে। আমরা অলরেডি পেট্রোলিং ইউনিটগুলোকে বলে দিয়েছি, যত তাড়াতাড়ি রেসপন্স পাওয়া যায়। স্যার বলছি তাও মোটামুটি কতক্ষণ লাগতে পারে অপুকে খুঁজে পেতে? সেটা বলা তো সম্ভব নয় ম্যাডাম, তবে আমরা চেষ্টা করছি। যদি কলকাতার মধ্যে থাকে তাহলে তাড়াতাড়ি ট্রেস করা যাবে, না হলে আপনাদের এখন আর এখানে বসে থাকার কোনো মানে হয় না। আপনারা ফিরে যান, কোনো রকম কোনো খবর পেলে আপনাদের জানাবো। না না, আমি এখানেই থাকবো। সে আপনি বসে থাকতেই পারেন, কিন্তু এখানে বসে থাকলে যে তাড়াতাড়ি কাজ হবে এরকম ভাববেন না। হ্যাঁ হ্যাঁ গো সুমিন, স্যার ঠিক কথাই বলছেন। আমরা এখান থেকে চলে যাই, চলো। অর্ক, ওনাদেরকে গাড়ি দিয়ে ড্রপ করে দাও বাড়িতে। সে কি ম্যাডাম, তাহলে আপনি? সতীনাথ বাবু, আমি বরং কিছুক্ষণ এখানে অপেক্ষা করি। আমি যদি কোনো খবর পাই নিশ্চয়ই আপনাদের জানাবো। আর তাছাড়া আর চোখে নিয়েও তো চিন্তা হচ্ছে, যদি ওর কোনো খবর না পাই তাহলে তো। আমি ওর হয়ে একটা এফআইআর করতে চাই। এই আমাদের অপুর বলা না? হ্যাঁ, এ তো অপুর গলা। অপু, বাবা, কোথায় ছিলিস তুই? তোমরা এখানে কি অবস্থা হচ্ছে রে তোর? কি হচ্ছে? কোথায় গেছিলিস? আদ্রসা কেমন আছে এখন? আরে বাবা, তোকে তো ফোনেও পাচ্ছিলাম না, চিন্তায় চিন্তায় আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা থানায় এসে মিসিং গাড়ি করতে। তোমরা আমাকে বলো স্যার কেমন আছে এখন? আগে তুমি বলো, তুমি কোথায় ছিলে অপর্ণা? আমার না মাঝ রাস্তায় একদম মাথায় মেরে অজ্ঞান করে দিয়েছিল। হে ভগবান, আবার আবার কেউ আমার মেয়েদের সর্বনাশ করার চেষ্টা করছে গো। কে বা কারা ছিল, আপনি কি দেখেছেন তাদের? না, জ্ঞান ফিরতে শুধু দেখেছি যে চেয়ারের সাথে আমি বাঁধা। তারপর একটা জানলা খোলা দেখে সেখান দিয়ে পালিয়ে গেছি আমি দড়ি খুলে। কিন্তু অপু, কে তোর এমন ক্ষতি করার চেষ্টা করবে রে? বাবা, আমার ব্যাপারে এখন কথা বলে লাভ নেই। আমার এই মেয়েটিকে একটা রিপোর্ট করানোর আছে। তুই আবার কি রিপোর্ট করাবি? ও খুব বিপদের মধ্যে পড়েছিল, সেখান থেকে ওকে বাঁচিয়ে নিয়ে এসেছি। এই মেয়েটির জন্য একটা রিপোর্ট করানোর আছে আমার।